তিন বন্ধু, তারা এক সফরজার, কিন্তু তিন কিসিমের। কয় কিসিমের? তিন কিসিম। তিনজনের মধ্যে একজন হইলা অন্ধ, কিসিমের প্রকাশ হইলাম। একজন হইলা ল্যাংরা, আর একজন হইল ফকির। তিনটা কিসিম নাইনি। হঠাৎ ল্যাংরা জনে উঠা কইরা যে আজকে তো হাজ করি লিছে, হ্যাঁ, আজকে আকাশটা মেঘাচ্ছন্ন। খানা গু ওয়ে রে ভাই, ওয়ে রে ভাই, যে আজ করছে, হ্যাঁ। ফকির গু হয় ডঙ্গের ঘরে ডং, চৌকেও দেখস না, মুখে খানেও শুনস না, তুই দেখলে গিলা হাজ করছে। হাসা নাই, হে তো অন্ধ, হে দেখলো গিলা হাজ করছে। হুম, ল্যাংরা গু হয় মনে কর তারে লাত মারি নৌকাতে নি ফেলাই দিবার, অথচ তার ফাও নাই, অথচ তার ঠেং নাই। কয় লাত মারি ফেলাই তো ভাই নৌকাতে কি, তার ঠেংও নাই। ফকির গু হয় যত টেকা লাগে ফালাই দে, আমি দিমুনে, অথচ সে ফকির। ল্যাংরা গু হয় লাত মারি ফেলাই দিম, ঠেং নাই, কিতা দির হতো লাত্তি। ফকিরের টেকা নাই, যত টেকা লাগে ফালাই দে লাত মারি, আমি দিম। তো কিচ্চার বাবা কি আমরা, ঠিক না? আমরা গরব হইয়া আশা করি যে আকাশের চাঁদ ধরে লিতাম, গরব হইয়া কই আমরা জান্নাতি হয়ে গিতাম। ওয়া যাইব নি কিয়ামত পর্যন্ত? আইতো না। নামাজ ছাড়া মুসলমান হওয়া যাইব নি? কাফির আর মুসলমানের মধ্যে পার্থক্য কিটা? কাফিরে নমাজ পড়ে না, আর মুসলমানে নমাজ পড়ে। আদম আদম রে আল্লাহ বানাইছেন মায়া করি, কতটুকু মায়া করছেন? আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে যে সময় আদম বানাইতা একটা ফায় পরামর্শ নিছেন। কারে লইয়া? ফিরিস্তা কলতেরে লইয়া। ফিরিস্তা আপনারা দেখছনি? আল্লাহরে দেখছনি কেউ? আল্লাহর হাবিবিরে কেউ দেখছনি? জান্নাত দেখছনি? জাহান্নাম দেখছনি? আমরা কিচ্ছু দেখছি না, আমরা শুধু বিশ্বাস করছি। হোক আলহামদুলিল্লাহ। আমরা অন্ধ বিশ্বাসী। আমরা বিশ্বাস আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহরে কেউ সৃষ্টি করছেনি? না। আল্লাহ হইলেন স্রষ্টা, আর আমরা হইলাম সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, আর মখলুক হলো সৃষ্টি। আল্লাহ বাদে যা কিছু আছে, আমরা চোখের আলোতে যা দেখতে পাই, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত খাল বিল নদী নালা যাই কিছু আছে, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরাও আল্লাহর সৃষ্টি। আমরা আল্লাহ বানাইছেন বড় মায়া করি। আল্লাহ মনস্থ করলা যে খলিফা বানাইতা, প্রতিনিধি। পরামর্শ নিলা ফিরিস্তাও হলতে লইয়া, ল আমার ফিরিস্তাও হল, আমি নতুন একটা জাতি সৃষ্টি করতাম, এতে তোমরার মত আছে নি? তারা মত দিছে না। বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, কিন্তু আমার আল্লাহ আমরারে নিয়া গর্ব করছেন। কৌকা সুবহান আল্লাহ। তাদের কথার উপরে ফিরিস্তা বলতের কথার উপরে আল্লাহ গর্ব করলা। কিতা গর্ব করছেন? কুরআন শরীফর ভাষায় আমার আল্লাহ কইন, ইন্নী আলামু মা লা তা'লামুন।
হৌকা সুবহানাল্লাহ। ও ফিরিস্তা, আমি যা জানি তোমরা তা অবগত নও। হৌকা সুবহানাল্লাহ। আমরা যে কোনো জিনিস বানাই তৈলে ফর্মুলা নেই না নিবা? হ্যাঁ, 2-3 মিলিয়া ফর্মুলা নেই না নেই না? হ্যালো, আমি মাহফিলে হুজুর। নৌকা তো গেছে না, মেম্বার অর্ডার ফোন ফাটাইলে কইছে মেম্বার অর্ডার ফোন দে হুজুর, যার নৌকা যার। হ্যাঁ, বাজারও ঘাটে হুজুর নৌকা আছে, মেম্বার অর্ডার একটা ফোন দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আদম রে বানাইছেন বড় মায়া করিয়া, আর ও মায়ার মধ্যে আল্লাহ আদম রে সঠিক পথ প্রদর্শন, সঠিক পথ দেখানির লাগি এমন এক নবী ফাটাইছেন, যে নবী পৃথিবীর সৃষ্টি লগ্নে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই আল্লাহর হাবিব রে আল্লাহ তাইনর জাতি নূর থেকে খালকি নূর দেয়া সৃষ্টি করছেন। হৌকা সুবহানাল্লাহ। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে না আসলে, এমন কি না বানাইলে, হাদিসে কুদসির কথা, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কইন নবী ও আমার হাবিব, আমি যদি আপনারে বানাইতাম না, না হয় আমি দুনিয়াই বানাইলাম ওনানে, আপনার খাতিরে আমি 2,26,000 পয়গাম্বর, 18,000 মখলুকাত, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনি নবীর উসিলায় আমরা বানাইছি। হৌকা সুবহানাল্লাহ। সে উসিল্লা মানে না, উসিল্লা ছাড়া নৌকা ফারাইতার বাইনি বা গাং ফারাইতার বাইনি, উসিল্লা লাগে। উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম স্বয়ং আমার আল্লাহ কইরা, কুল ইন কুনতুম, ও আমার হাবিব তুমি তাদেরকে বলে দাও, তুহিব্বুনাল্লাহ, আপনারে মহব্বত করত, আপনি নবীর মহব্বত করলে, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহরে মহব্বত করতে হইলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হইলে, আমি আল্লাহরে পাইতে হইলে, ফাত্তাবিউনি ইউহবিবিকুমুল্লাহ। হৌকা সুবহানাল্লাহ। তুমি নবীর অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের অনুসরণ করলে, অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। হৌকা সুবহানাল্লাহ। তাহলে নবী হইলে আমরার ইমান, ঠিক না নি? আল্লাহ বাদে নবী, নবী যারা মানে না তারা ইমানদার হইতে পারে না, ঠিক না বেঠিক? নবীজি হলেন ইমান। নবীজির মহব্বত যার মাঝে হইবে, যে ইমান এখন আনবে সেই প্রকৃত ইমানদার হবে। নবীজির ভালোবাসা যার মাঝে আছে, আল্লাহর ভালোবাসা তার মাঝে আছে। হৌকা সুবহানাল্লাহ। এই মাসের নাম কি দা? শাবান মাস। এই মাসের নাম শাবান। লাইলাতুন মিন নিসফিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, পুণ্যবর্তী মাস।
পুণ্যবর্তী একটা রাত আপনার কাছ থেকে চলে গেছে, যে রাত্রে আল্লাহর দরবারও তওবা ইস্তেগফার জিকির করলে আল্লাহ তার বান্দারে গুনাহ তাকি মাফ করি দিলাইন। অনেক পাপী বন্দারে আল্লাহ মাফ করি দেন, কৌকা সুবহানাল্লাহ। এরপরেই রমজান মাস, এরপরে কোন মাস? রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কৌকা সুবহানাল্লাহ। যে মাসে মহাগ্রন্থ কুরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের অনুসরণ, অনুকরণ, ভালোবাসা যদি তোমরা করো তাহলে আমার আল্লাহ হইন আমার ভালোবাসা হয়ে যাবে, কৌকা সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা। তাহলে আল্লাহর হাবিবে কইরাও আমার উম্মতে মুহাম্মদী তোমরা জানিয়া রাখো, তোমরা ইমানদার হইছ, তোমরা মুসলমান বঞ্চ, তবে তোমরা একমাত্র সর্বপ্রথম কাজ হইল নামাজ পড়া, উত্তম কাজ হইল নামাজ। আর আমি নবীজির সুন্নত তরিকা মতো যদি তোমরা চলো তাহলে প্রকৃত ইমানদার হবে, না হয় প্রকৃত ইমানদার হতে পারবে না। কেমন ইমানদার হতে হবে? হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা এমন ভাবে আমি নবীরে ভালোবাসো, পৃথিবীর সমস্ত লোভ মায়া ছাড়িয়া আমি নবীর ভালোবাসা মুগ্ধ হও। তোমার সন্তান সন্ততি, মা বাবা, পৃথিবীর যাই কিছু আছে তার চাইতে যদি তোমরা আমাকে মহব্বত করো তাহলে তোমরা প্রকৃত ইমানদার হবে, কৌকা সুবহানাল্লাহ। মা বাপের চাইতেও প্রকৃত ইমানদার হবে। আল্লাহর হাবিবের খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলা, ও উমর, তুমি আমি নবীরে কতটুকু ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনাকে পৃথিবীর সবচাইতে বেশি মহব্বত করি। বলে আর? বলে আমার মা বাপ চাইতে আপনাকে বেশি মহব্বত করি। বলে আর? বলে আমার সন্তান সন্ততি, মাল সম্পদন দৌলত থাকি তার চেয়েও বেশি মহব্বত করি। আল্লাহর হাবিবে আয়ের পরে কইন, সব কিছুর চাইতে মহব্বত করে কিন্তু একটা জিনিস বাদে। বলে কিতা? বলে আমার জান বাদে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, বলে আমার জান বাদে। বলে ও উমর, তুমি প্রকৃত ইমানদার হতে পারো নাই। তিনি চলে গেলেন যে আমি আল্লাহর হাবিবে প্রশ্ন করলা, আমি দুনিয়ার সব চাইতে তুমি তোমারে মহব্বত করি, তুমি হাবিবরে ভালোবাসি। আওলাদ ছেলে সন্তান থাকি পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার জান বাদে তোমারে ভালোবাসি। কিন্তু আল্লাহর হাবিবে কইলা না, তুমি প্রকৃত ইমানদার নও। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কুরআন শরীফের মধ্যে 20 জায়গায় আইছে মিজাজে ওহী, ওহীর মিজাজের মানুষ ছিলেন, খলিফা ছিলেন হযরতে উমর। উনাকে নবী বলছেন তুমি প্রকৃত ইমানদার হতে পারো না। তারপরে ডাক দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, ও আবু বকর, তুমি আমারে কেমন ভালোবাসো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরে আপনাকে এমন ভালোবাসি গো নবীজি। দুনিয়ার ধন সম্পদ পরে, দুনিয়ার ধন সম্পদ হইতে, পিতা মাতা হইতে, ছেলে সন্তান হইতে, এমনকি আমার জান হইতেও তুমি নবীকে ভালোবাসি। হৌকা সুবহানাল্লাহ। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুল ভাঙছে। ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি না, আমিও আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি। হৌকা সুবহানাল্লাহ। আমরা তো নবীজিকে আমরা জানের চাইতে ভালোবাসি না, বাসি না? আমরা গ্রামে তো অনেক মানুষ আসিনি না? না, আজকে পবিত্র শুক্রবার দিনও গেছে, ঠিক কি না? সকাল 11টা থাকি রাত এখন কয়টা বাজে? 1:04 হয়ে গেছে। 1:04 মাহফিল কুরআন হাদিসের আলাপ আলোচনা চলের, উলামায়ে কেরাম কলতে কইসইন বা কইয়া গেছইন বা কইরা, কিন্তু কয়জন মানুষ রাস্তাঘাটে আডের, বাজারও যায়, নানান তামসা করে, ঠিক না? কিন্তু এই মাহফিলের মধ্যে আয় না। এর কারণ কিতা? এর কারণ হইল আমরা মুসলমান এখনো দিন কি জিনিস বুঝছি না। ইসলাম কি জিনিস আপনি আমি এখনো বুঝছি না। এরপরে হইল আমরার মুনিবরেও চিনছি না, আমরা আল্লাহ ডরাই না, রসুল রেও মহব্বত করি না। যদি আমরা আল্লাহ ডরাইতাম তাহলে একটা বছরে এই মাহফিলটা আইসিনি না? এটা এমন একটা মাহফিল, আল্লাহর হাবিবে ফরমায় যে মাহফিল রে আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা জান্নাত, এটা একটা জান্নাতের বাগান। হৌকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কইরা এটা জান্নাতের বাগান। জান্নাতর বাগানও আইলে গুনামা হয়ে যায়। যারা জান্নাতর বাগানও ঢুকি যায় না, এরা জান্নাতি হয়ে যায় না। হৌকা সুবহানাল্লাহ। বালা জায়গা তাইতে রাজি না। আমরা তো কইবা আশা করি যে জান্নাতও যাইতাম। অনত্য পরীক্ষা করলে বুঝা যায় না নি সে জান্নাতি আর সে জাহান্নামী। জান্নাতও যাওয়া অত সহজ নিবা? মুখ দিয়ে কইলিলেই জান্নাতও যাওয়া যাইব, পাদ্দৌকা জান্নাত। মানে আমি যদি আমার গরব বইয়া কই আমি বিমান চৈরা সৈদারও যাইতাম, কি যাওয়া যাইব নি? যাওয়া যাইত নাই। একটা ঘটনা স্মরণ হইছে। আমরা পুরু মানুষ হইয়া বড় বড় কথা মাতি। 3 বন্ধু, তারা 100 যার। কয়জন? 3 জন। 3 জন মানুষ, কিন্তু 3 কিসিমের। কয় কিসিমের? 3 কিসিম। 3 জনের মধ্যে একজন হইলা অন্ধ, কিসিমের প্রকাশ কইরাম। একজন হইলা লেংরা, আর একজন হইল ফকির। 3টা কিসিম নাই? হঠাৎ লেংরা জনে উঠা কইরা যে আজকে তো হাজ করি লিছে। আজকে আকাশটা মেঘাচ্ছন্ন। খানা গু ওয়ে রে ভাই যে আজ করছে। ফকির গু হয় ডঙ্গের ঘরে ডং, চৌকেও দেখস না, মুখে খানেও শুনস না, তুই দেখলে গিলা হাজ করছে। আসা নাই? এ তো অন্ধ, হে দেখলো গিলা হাজ করছে।
লেংরা হয় মনে কর তারে লাত মারি নৌকা তো নি ফেলাই দিবার, অথচ তার ফাও নাই, অথচ তার ঠেং নাই, লাত মারি ফেলাই তো ভাই নৌকা থেকে, তার ঠেংও নাই। ফকিরও হয় যত টেকা লাগে ফালাই দে, আমি দিমুনে, অথচ সে ফকির। ল্যাংরাকেও কয় লাত মারি ফেলাই দিম, ঠেং নাই, কিতা দিলে হতো লাত্তি। ফকিরের টেকা নাই, যত টেকা লাগে ফালাই দে লাত মারি, আমি দিমু। তো কিচ্চার বাবা কি আমরা, ঠিক না? আমরা গরব হইয়া আশা করি যে আকাশের চান ধরে লিতাম, গরব হইয়া কই আমরা জান্নাতি হয়ে গিতাম। ওয়া যাইব নি কিয়ামত পর্যন্ত? হয়তো না। নামাজ ছাড়া মুসলমান হওয়া যাইব নি? কাফির আর মুসলমানের মধ্যে পার্থক্য কিটা? কাফিরে নমাজ পড়ে না আর মুসলমানে নমাজ পড়ে, ও পার্থক্যটা না নেই। কিন্তু আমরা তো প্রায় দুতলা মসজিদ, নমাজি হজন হইন, প্রায় 2টা গ্রামও মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ পূর্ব পশ্চিম, ঠিক না নি? কয়জন হয় আজান হইলে? কোনোদিন ইমাম মাজ্জিনও তা হয়, জমাত হয় না, কিন্তু বারইয়া কয় আমার ইমান ঠিক আছে। হ্যাঁ, নামাজ পড়লাম না ওর গীতা হইলে আমার ইমান মজবুত আছে। আচ্ছা, ওইটা বাল্ব নাই, বাল্ব তো কারেন্ট গেলে কি জ্বলবো নি? তো এটা তো বাল্ব, কারেন্ট গেলে জ্বলতো না। এখানে যেভাবে কারেন্ট ছাড়া বাল্বের পাওয়ার নাই, নামাজ ছাড়া ইমানদারের পাওয়ার নাই। নামাজ না পড়লে ইমানদার হওয়া যাইতো নাই। আল্লাহর ফরজ যত বিধান আছে না মানার পরে ইমানদার হইতে পারতা নাই, মানার পরে ইমানদার, ঠিক না বেঠিক? আমরা জানি অথচ মানি না, জানি অথচ মানি, ঠিক না? সব শিক্ষিত, মূর্খ কেউ নাই। হাল চাষ যে ভাই এগু শিক্ষিত নাই, এই শিক্ষিত ড্রাইভারি যে করে এগু শিক্ষিত নাই নি? হ্যাঁ, এগু শিক্ষিত। দোকানদারি যে করেন এই নো শিক্ষিত। তাহলে অশিক্ষিত কেউ আছে? শিক্ষিত। কিন্তু নামাজের বেলায়, বালা কাজের বেলায় দেখো যে বালা কাজটা করো বলে এটা করমুনে, জানেই কেন বালা কাজ যাই মনে, ঠিক না? মানা হইছে নি? জানে নমাজ ভালো কিন্তু যায় না, গে কাজও শরিক হয় না, মানা হইলে কয় জানে অথচ মানে, জানে অথচ মানে। জানে অথচ মানে, জানে অথচ মানে, জানে কিন্তু মানে না। এই দুইটা কথার কারণ হইল জানে মানে, জানে অথচ মানে না, দুইটা কথা নাই। আল্লাহর হাবিবে দোয়া কর, আল্লাহ 2জন উমর থেকে 1জন উমর রে ইসলামের মধ্যে প্রবেশ করাইয়া দেও, ইসলামের মধ্যে তুমি দাখিল করাইয়া দেও আল্লাহ। এই 2জন উমর খে, একজন হইলা খাত্তাবের ছেলে উমর, বর্তমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হইল খাত্তাব, হৌকা সুবহানাল্লাহ। আর হি উমর খে, হেই নইলা হিসামের ছেলে উমর আবু জেহেল্লা। আবু জেহেলা জানতো না আল্লাহর যে নবী আইন? জানতো, জানার কোনো শেষ নাই, হে জানতো। মরার সময়ও জানছে যে আল্লাহ রসুল, কিন্তু ইমান আনছে না।
হ্যাঁ, কিন্তু ইমান আনছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানোই অথচ মানছেন লাগি আল্লাহ উমরের বেলায় দোয়া কবুল করছেন, তাই ইমানদার হইছেন। খৌকা সুবহানাল্লাহ। জানে অথচ মানে, জানছেন জান্না যদি মানা হয় তাহলে ইমানদার, তাহলে তুমি সফল কাম। আর জানো অথচ মানো না, তুমি কাজের মধ্যে সফল নও, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম উম্মতে মুহাম্মদীর নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আম্বিয়াও হলতেরও নবী, সারা জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির চরিত্র কেমন? এক ব্যক্তি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করেন, যে নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলে নবীজির চরিত্র কেমন? বলে আমার নবীজির চরিত্র হইল কুরআন শরীফ। খৌকা সুবহানাল্লাহ। বলে কেমন? বলে খালি কুরআন শরীফ নাই, সম্পূর্ণ 30 পারা কুরআন শরীফ। খৌকা সুবহানাল্লাহ। নবীজে মেহমানদারের কদর কর্তা, মেহমানের কদর করা, ঠিক না? মনে তো আমরা মেহমান আইলে সের কষ্ট হয়ে যায়, ঠিক না? মেহমানের আদর কদর করা সুন্নত, নবীজির সুন্নত। একদিন এক ইহুদি আল্লাহর হাবিবরে এই সঠিক নবী না অঠিক নবী পরীক্ষা করার লাগি আইছে। কিতা করার লাগি? পরীক্ষা করার লাগি। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভাই খেয়াল করো, সন্ধ্যা হয়ে গেছে। তো মসজিদে নববীর ফাঁসি দিয়ে খালি ঘুরাফিরা করে। তো তাই জিজ্ঞা করলা, বাবা আপনি খেয়ে? বলে হুজুর আমি এক ইহুদি। বলে তে অন্ধকার হয়ে যার, তুমি বাড়িতে যাইতে না? বলে হুজুর আমার বাড়িতে অনেক দূর, আমি যদি ওখানে থাকার কোনো মেহমানদারি হইতাম রাত খান খাটাইয়া সকালে গেলাম মনে। হুজুরে হইলা আলহামদুলিল্লাহ, তে আইও আমার বাড়ি। আল্লাহর হাবিবে কিতা হইলা? বলে তে আমার বাড়িতে আইও, আজকে মেহমানদারি করি লিবাই, আরামও করি লিবাই, আর সকালে যাইবাই। ইহুদি ব্যক্তিরা আল্লাহর হাবিবে লইয়া গেছেন বাড়িত। বাড়িত লওয়া যাওয়ার পরে রাত্রের খানি খাওয়াইছেন, মেহমানদারি করছেন, বাংলা ঘর জাগা করিয়া দিছেন ঘুমাইবার লাগি, আরাম করবার লাগি। রাইত হইছে, রাত চলের। ইহুদি তার চক্রান্ত মতে নবীজিরে পরীক্ষা করার লাগি বিছনার মধ্যে পেশাব পায়খানা করিয়া বড়াইয়া গেছে গি। গেছে কি রাইত ফাইতে না ফাইতে সে চলে গেছে। খোকা নাউজুবিল্লাহ। রাইত ফাইছে মানে আপনার বাড়ি যদি মেহমান আয় আর এক গড় তৈছ বাংলা ঘরে ঘুম পাতাইয়া সকালে চালি বালি দিতে দাঁত কষাইতো, এটা একটা টান থাকবো না থাকতো না? নাস্তা করাই টান থাকবো না থাকতো না? আল্লাহর হাবিব বাংলা ঘরও গেছইন বলে আমার মেহমান গুজে আল্লাহ রাত্রে দিলাম জাগা আরামে ঘুমাইছইন না, কোন অবস্থায় আসন দেখিয়াই তাই দেখার লাগি গেছইন। যাওয়ার পরে দেখুন যে এই ব্যক্তি নাই, ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকার বাদে দেখুন সর্বনাশ। কিন্তু আফসুস করেন, আল্লাহর হাবিবে দেখার বাদে আফসুস করলা। এটা আফসুসের বিষয় নিয়ে হোক চাই না গুছো হইবার কথা? এই যে জিনিসগুলা দেখলা পেশাব পায়খানা গা বিছনার মধ্যে, আপনি আমি কিতে আফসুস করমু না গুসা উঠবো? গুসা উঠবো। কিন্তু আল্লাহর হাবিবে আফসুস করলা, হায় রে হায়, হয়তো আমার মেহমানদারির মধ্যে দুর্বল হয়েছে, হ্যাঁ মেহমানদারির মধ্যে ত্রুটি হয়েছে, বিদায় বিচারার ফেটো হয়তো সমস্যা আইছে, এরকম হয়নি না?
এই জিনিস ভাবি আল্লাহর হাবিব সরকারে দু আলম হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম নিজে বিছনারে লইয়া ফুসকুনির মধ্যে গিয়া তাইন দইরা কওকা সুবহানাল্লাহ। ইহুদির একটা তরোয়াল আছে, কিতা আছিল? তরোয়াল। তার লগে একটা তরোয়াল আছিল। ও তরোয়াল খান ঘুমাইতে সময় ও হিতানের মধ্যে রাখিয়া ঘুমাইছে, আর যাইতে সময় ফাউরিয়া গেছে কি, তার আর স্মরণ রইছে না। কথাটা বুঝরাইনি। কিছু রাস্তা যাওয়ার বাদে তার স্মরণ হইছে, হায় আমি কিতা করলাম, আমার তরোয়াল রাখিয়া আইলাম, অস্ত্র তৈয়া যাচ্ছি। ওই ফিরিয়ে আইছে, ইহুদি ফিরিয়ে আইস, আবার বাদে তার সে দেখতে পাইল, ফলো করল যে বিছানার মধ্যে আমি ক্রিটিসাইজ কইরা পেশাব পায়খানা করে লিছি, স্বয়ং নবী যে ও বিছনারে তাইনর হাত মুবারক দ্বারা পায় পরিষ্কার কররা, কওকা সুবহানাল্লাহ। ইহুদি তার বুঝতে বাকি রইল না, এন যে সঠিক নবী সে সম্পূর্ণভাবে বুঝতে পারেছে। সে ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমারে তাড়াতাড়ি করিয়া আপনার হাত মুবারক হাত রাখিয়া তোমার মধুর কলিমা আমারে ফরাইয়া দেও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসলমান ঠিক, কিন্তু বর্তমানে মুসলমানই আসেনি, নাম তো মুসলমান। একজনে যদি ভুল করি দেয়, খেনে ভুল করলো, তার মাথাত বাড়ি না দেওয়া পর্যন্ত শান্তি হয়নি। আছে না এমন জিদ? তো মুসলমান। একজন মানুষে ভুল করলে তারে ক্ষমা করে দেওয়া মুহূর্তের লক্ষণ, কওকা সুবহানাল্লাহ। কেনে স্বয়ং আল্লাহ আমদারে জানাইয়া দিছেন, আমদারে কইরা, ও আমার বন্দারে, তুই গুনাহ করার বাদে নিরাশ হইস না, আমি আল্লাহ তোরে মাফ করি দিলাইমু। আমার গুনাহ যত বড় তার চাইতে 1000 গুণ রহমত আমার বড়, কওকা সুবহানাল্লাহ। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলা, আমরা পাপ করি, আল্লাহর নিষেধ, কিন্তু এরপরেও আমার আল্লাহর গুসা উঠে না। আল্লাহ অপেক্ষা করেন কোন সময় আমার বন্দা ইয়া আল্লাহ হইয়া ডাক দিব। ইয়া আল্লাহ হইলিলে আল্লাহর জাত নামর মধ্যে আল্লাহ লজ্জা লাগি যায়। আদম সন্তানে যে সময় আল্লাহ হইয়া ডাক দে, আমার আল্লাহর কুদরতর মধ্যে ঢেউ সৃষ্টি হয়ে যায়। ফিরিস্তারে কইন, ফিরিস্তারা রে তোমরা জানিয়া রাখো, আমি আমার বন্দারে আমারে ডাকার জন্য আমি তারে মাফ করি দিলাইলাম। একটা জিনিস যদি আমরা গ্রামও ঘটি যায়, মানুষের ঠেঙ্গে ঠেঙ্গে আরতে আরতে, এই ফিটা তো খাইলো ঠেঙ্গে ঠেঙ্গে আরতে আরতে তার জান হুকাইও যাবে, শেষ। আমরা মুসলমানই আসেনি? নাই। মুসলমান খুব সম্মানী নাম। নাম দিয়ে খাম নিবা না, খাম দিয়ে হইল নাম।